বিশ্ব ক্রিকেটে এখন নতুন এক শক্তির নাম বাংলাদেশ। যেখানে সাকিবের মতো অভিজ্ঞদের নিয়ে দলগুলো দ্বিধায় ভোগে, সেখানে বাজি ধরা হচ্ছে বাংলার তরুণ তুর্কিদের ওপর। পাকিস্তান সুপার লিগের PSL 2026 সালের নিলামে ঘটল এক মহা বিস্ফোরণ। লিজেন্ডের উপেক্ষা করে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের 3 বিধ্বংসী তারুণের উপর। 3 কোটি টাকার অবিশ্বাস্য মূল্যে দল পেলেন একজন, আর গতির ঝড়ে কাঁপাচ্ছেন আরেকজন। কারা এই 3 নক্ষত্র যারা এবার পাকিস্তান কাঁপাতে যাচ্ছেন? কেন বা সাকিব তাসকিনদের কপাল পড়ল আর কপাল খুলল এই তরুণদের? আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। নিলামের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার কবজির মোচড় আর উইকেট নেওয়ার দক্ষতা এখন বিশ্বমানের, আর সেই কারণেই তাকে পেতে লড়াই শুরু হয়েছে নিলামের টেবিলে। শেষ পর্যন্ত বিশাল অঙ্কের বিনিময়ে 3 কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি। একজন লেগ স্পিনারের জন্য এই বিশাল অঙ্ক প্রমাণ করে PSL এর কন্ডিশনে রিশাদকে কতটা ভয়ঙ্কর মনে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রিশাদের পর সবার নজর ছিল বাংলাদেশের গতির দানব নাহিদ রানার উপর। 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল করতে পারা এই তরুণ পেসারকে নিয়ে কারাকারি পড়ে যায়। শেষ পর্যন্ত 60 লাখ রুপিতে তাকে লুফে নিয়েছে পেশোয়ার জালামি। বাবর আজমের দলের হয়ে মাঠ কাঁপাবেন এই চিলমারির এক্সপ্রেস। অন্যদিকে ব্যাটিং বিভাগেও পিছিয়ে নেই লাল সবুজের প্রতিনিধিরা। বিধ্বংসী ওপেনার পারভেজ হোসেন ইমনকেও 60 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। T20-তে বড় শট খেলার সক্ষমতা তাকে লাহোরের জার্সি গায়ে জড়ানোর সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এবার PSL এর লাহোর, পেশোয়ার আর রাওয়ালপিন্ডি সবখানে থাকছে টাইগার গর্জন। মজার ব্যাপার হলো, নিলামের আগে কিন্তু দ্য ফিজ অর্থাৎ মুস্তাফিজুর রহমান নিজের জায়গা নিশ্চিত করে রেখেছিলেন। তবে এবার নিলামের সবচেয়ে বড় আলোচনা ছিল সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে নিয়ে। 2বার তাদের নাম তোলা হলেও শেষ পর্যন্ত কোনো দলই তাদের নিতে আগ্রহ দেখায়নি। এটি কি অভিজ্ঞতার পরাজয় নাকি নতুন প্রজন্মের জয়? বিদেশের লিগগুলোতে এখন যে তরুণদের কদর বাড়ছে, এই নিলাম তার এক বড় উদাহরণ। কেন পাকিস্তান সুপার লিগ এই 3 জনকে টার্গেট করলো? উত্তরটা সহজ: রিফ্রেশিং এনার্জি এবং সাম্প্রতিক ফর্ম। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, নাহিদ রানার বিষাক্ত গতি এবং পারভেজ ইমনের নির্ভীক ব্যাটিং যে কোনো দলের চেহারা বদলে দিতে পারে। বিদেশের মাটিতেই তরুণদের পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। সাকিব তাসকিনদের বাদ পড়াটা যেমন দুঃখজনক, রিশাদ নাহিদ ইমনদের বিশাল অঙ্গের চুক্তি ঠিক তেমনটাই আনন্দের। PSL এই 3 তরুণের সাফল্য কামনা করি আমরা। আপনার কি মনে হয় PSL ও রিশাদ নাহিদরা কি পারবে নিজেদের সেরাটা দিতে? বন্ধুরা, সময় এখন বদলে গেছে। এখন সময় আমরা বিদেশের লিগগুলোতে শুধু সাকিবের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু আজ রিশাদ, নাহিদ রানা আর পারভেজ ইমনের মতো তরুণরা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ঘরে ঘরে এখন বিশ্বমানের প্রতিভা। 3 কোটি টাকার রিশাদ হোসেনের বিক্রি হওয়া কিংবা পেশোয়ারের হয়ে নাহিদ রানার গতির ঝড় তোলার অপেক্ষা সবই জানান দিচ্ছে যে বিশ্ব ক্রিকেট শাসন করতে আসছে এক নতুন বাংলাদেশ। সাকিব বা তাসকিনরা হয়তো এবার দল পাননি, কিন্তু সেটা কোনো শেষ নয়, বরং এই তরুণদের ওপর বাজি ধরা মানে হলো ক্রিকেটের বিশ্বমানে বাংলাদেশের নতুন এক আধিপত্যের শুরু। এখন আপনাদের পালা। এই 3 তরুণের মধ্যে PSL এ কার পারফরমেন্স দেখার জন্য আপনি সবচেয়ে বেশি উদ্গ্রীব? নাহিদ রানার গতি নাকি রিশাদের গুগলি? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই 3 টাইগার যোদ্ধার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ক্রিকেট বিশ্বের এমন সব সাইন ইন ডেপথ অ্যানালাইসিস এবং এক্সক্লুসিভ খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।